নমস্কার। হ্যানিম্যান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকে একটা নতুন ওষুধ আবার নিয়ে এলাম। আজকের ওষুধ ভিরেট্রাম অ্যালবাম। আমরা জানি ভিরেট্রাম অ্যালবাম যারা ফিজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন অবশ্যই তারা বলবেন এটা একটা কলেরার ওষুধ, কিন্তু বর্তমানে কলেরা তো প্রায় হয়ই না। কিন্তু এর মানসিক স্ফিয়ারটা ভীষণ বৈচিত্র্যময় এবং ভীষণ বড়। সেই বৈচিত্র্যময় মানসিকতার বহু মানুষ এর প্রভাবে প্রভাবিত, এবং সেই চরিত্রগুলো আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন মানুষের মধ্যে দেখতে পাই। আসুন আমরা আজ খুঁজি এই ভিরেট্রাম অ্যালবামের মানুষটাকে চেনার রাস্তা। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, মেন্টাল স্টেট অফ ভিরেট্রাম অ্যালবাম। প্রথমেই আমরা দেখি লোকটা কী রকম, যে কোনো রোগী কী রকম তার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ সে কীভাবে আসছে। আমরা একটা মানুষ সবসময় দেখব ফিটফাট মানুষ কি করছে। যদি একটা মানুষ একটু বয়স্ক মানুষ হয় তাহলে দেখা যাবে সে হয়তো তার ডাকছে ডাক্তারকে, হ্যালো ডাক্তার। তার ডাকের ধরনটাই এমন, তার টোনটাই এমন যেন কানে লাগে, এবং মনে হয় তার রেসপেক্ট যেন সে করছে না, এরকম একটা ভাব তার মধ্যে প্রকাশ হয়। যদি একটা বাচ্চা হয়তো এলো, যেমন হয়তো বাচ্চাটা এসে বলবে, দেখো দেখো বাবা একটা কত বড় গাড়ি নিয়ে এসছে, দেখো একটু তাকাও। কিংবা এইটা মনে হলে, এইটা শুনলে অনেক সময় মনে হবে এটা প্ল্যাটিনা নয় তো, কিন্তু না, এটা প্ল্যাটিনা নয়। কারণ প্ল্যাটিনা বলবে না, প্ল্যাটিনা হাবভাবে বোঝাবে, কখনো বললেও হয়তো দুই একটা কথা বলবে। এইভাবে বাড়িয়ে বলা, নিজেকে জাহির করা, এটা প্ল্যাটিনার স্বভাব না, এটা ভিরেট্রাম অ্যালবাম। এই ভিরেট্রাম অ্যালবাম মনে করে সে রাজপুত্র বা রাজকন্যা, এবং তার আচরণের মধ্যেও সেই ভাবটা ভীষণভাবে প্রকাশ পায়। মানুষকে সম্মান করে না, মানুষের কোনো গুরুত্ব দেয় না, এবং অনেক সময়ই সে আঙুল তুলে কথা বলে, প্রকাশ করতে চায় যে তার পিছনে অনেক ক্ষমতা আছে। একটা কেস বলি, এটা আমার বন্ধুর চেম্বারে। একটা 14-15 বছরের মেয়ে ভীষণ সেজেছে, মনে হয় যেন নায়িকার মতো সেজেছে, কিংবা হয়তো বিয়ে বাড়ি যাচ্ছে। সে ঠোঁটে লিপস্টিক, কানে দুল ইত্যাদি ইত্যাদি, এবং তার ড্রেসটাও এমন মনে হয় যেন কেউকে অ্যাট্রাক্ট করতে চাইছে। এখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন যে পড়াশুনো কী করো? বলে হ্যাঁ, খুব পড়াশুনো করি। মা বলছে না না, কিচ্ছু পড়াশোনা করে না, ও শুধু সেজে গুজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। এই মানুষটা যদি আরেকটু দেখা যায়, সবচেয়ে যেটা আমি খেয়াল করলাম, ওর একটা পা ডাক্তারবাবুর চেয়ারের নিচের যে পায়ার টানা থাকে তার উপরে, আর একটা পা আর একটা চেয়ারে বসে বসে সে মোবাইল ঘাঁটছে। সেই মোবাইলের দিকেই তার দৃষ্টি। মা তার কষ্টের কথা বলছে, তার কষ্টের কথা বলছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, অর্থাৎ কেউই কোনো পাত্তাই যেন দেয় না। ডাক্তারবাবুর চেয়ারে যে পা দিয়ে বসতে নেই, এই ভদ্রতাটুকুও সে জানে না বা বোঝে না বা মানে না। আসলে এই হচ্ছে রেভারেন্স ল্যাক অফ, সেই দলে পড়ে। তাহলে এখানে আমি দেখলাম এত সেজে গুজে
এ ফপিস, লায়ার এবং পাড়ায় পাড়ায় সে যে ঘুরে বেড়ায় অ্যাট্রাক্ট করার মানসিকতা, সেটা দিয়ে আমরা ধরতে পারি ককুইটিস বা অ্যাডাল্টেরাসও বলতে পারি। এর কতগুলো অদ্ভুত ডিলিউশন আছে। পাওয়ার, অল পাওয়ার উইথ হিম, সে মনে করে সাম পাওয়ারফুল ইনফ্লুয়েন্স তার পিছনে আছে। সে মনে করে সে একজন প্রিন্স, অর্থাৎ রাজপুত্র। সে মনে করে তার গডের সাথে কমিউনিকেশান আছে। এখানে গড বলতে আমরা মনে করতে পারি পাওয়ারফুল মানুষ। গড তো বিশ্ব চালান। ন্যাচারালি যে পাওয়ারফুল মানুষ, অর্থাৎ বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বড় বড় অফিসার, বড় বড় পাওয়ারফুল মানুষগুলো তার আন্ডারে। ফলে এর মধ্যে একটা সেন্সেশন অফ গ্রেট আছে, সেটাও ডিলিউশন। ডিলিউশন, এ গ্রেট পারসন হি ইজ। তাহলে কি করবে? এই মানুষটার মধ্যে স্বাভাবিকভাবেই একটা হটিনেস গ্রো করে। হটি বলতে যে নিজেকে বড় দেখিয়ে অন্যকে ছোট করে। এখানে হটি বাট ইন্টেলিজেন্ট। কীরকম? আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা মানুষ চাল কিনে নিয়ে যাচ্ছে, সে মিনিকেট কিনেছে। একজন যদি ভিরেট্রাম অ্যালবামের পেশেন্ট হয়, সে বলবে, ও চাল কিনেছেন, এই চাল? আমরা আবার এই চাল খাই না, আমার বাড়ি চলে না এটা। তো যদি জিজ্ঞেস করে তাহলে কী চাল খান, বললো আমরা দেরাদুন রাইস খাই। এটা ইনডিরেক্টলি ও কিন্তু ওকে ছোটো করলো। আমরা দেরাদুন রাইস খাই, তোমরা এই সব কম দামি চাল খাও। এই যে অন্যকে ছোট করা, এই বুদ্ধি করে করে, তাই জন্য একে বলা হয় হটি বাট ইন্টেলিজেন্ট। আরেকটু হটির জায়গা আছে, এর মধ্যে যদিও একটা ম্যানিয়া আছে, তবে হটির আরেকটা জায়গা হচ্ছে যেমন বিফোর মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন আসলে কি? মেনস্ট্রুয়েশন ইজ এ ফ্লো, যেটা বুঝিয়ে দেয় দ্যাট কনসেপশন হলো না। কনসেপ্ট অর প্রেগনেন্সি হচ্ছে একটা ফরমেশন, যেটা ফিউচারের স্বপ্ন দেখায়, ভবিষ্যতের ভালো মন্দ, ভালো কিছুর হাতছানি দেখায়, সেইটা হলো না। অর্থাৎ বিফোর মেনস্ট্রুয়েশন সে হটি, যেই মেনস্ট্রুয়েশন হয়ে গেল, দ্যাট ইজ দ্য ফেইলিওর অফ ফর্মিং এ কনসেপ্ট, সেখানে তার হটিনেসটা কেটে গেল। আবার ডিউরিং মেনস্ট্রুয়েশন হটি, ডিউরিং প্রেগনেন্সি হটি। কেন? কারণ হি হ্যাজ ফর্মড এ কনসেপ্ট হুইচ ইন্ডিকেটিং সাম গুড ফিউচার। সুতরাং তার মধ্যে একটা হটিনেস আছে। এই যে হটিনেস এবং নিজেকে ভগবানের সঙ্গে যোগাযোগ করা মানুষ ভাবে, এটা ভিরেট্রামের একটা বৈশিষ্ট্য। এর আর একটা দিক আছে, নানা বৈচিত্র্যে ভরা এই ভিরেট্রামের চরিত্র। আর একটা দিক কি? একে বলা হচ্ছে প্রিন্স, অর্থাৎ রাজপুত্র। কেউ কেউ একে বলেছেন ডার্টি প্রিন্স। কেন? কারণ প্রিন্স যে ভাবে, যার পিছনে বহু শক্তি আছে, বহু ক্ষমতা আছে, ক্ষমতাবান মানুষরা আছে, সেই মানুষগুলো একে সর্বত্র গার্ড দেবে, এটা তার ধারণা। সেই ধারণার বশবর্তী হয়ে ডার্টি প্রিন্স সমস্ত রকম ডার্টি ক্রিয়াকর্মই করে থাকে, কারণ সে তো কেউ ভয় পায় না। সেই জন্য কেউ কেউ একে ডার্টি প্রিন্স বলেছেন। একদিকে ডার্টি প্রিন্স, একদিকে হটি। ভিরেট্রাম সেলফিশ। ও যদি মনে করে ওর কোথাও সুবিধা অসুবিধার ব্যাপার আছে, বহু ক্ষেত্রে ও প্রিটেন্ড করে, অর্থাৎ ভান করে। কি ভান করে? কিছুই শুনিনি, কিছুই দেখিনি,
অনেক সময় তার সামনে ঘটনা ঘটেছে, ও যদি মনে করে তাতে ওর স্বীকার করলে অসুবিধা আছে, বলবে না আমি তো মনে পড়ছে না এরকম কথা, আমি তো শুনিনি, কেউ হয়তো বললো তুমি তো সেখানে ছিলে না, তাহলে আমি অন্য কিছু চিন্তাভাবনা করছিলাম। এইভাবে সে ভান করে এড়িয়ে যায়, দেখিনি বা শুনিনি। এই যে ব্যাপারটা, এটা তার পুরো সেলফিশনেস ফ্যাক্টর। এখানে তার সুবিধাটা নেওয়ার জন্য সে এই কাজগুলো করে থাকে। আরেকটা দিক আছে, প্রচণ্ড ডিজায়ারফুল অফ। আমরা এর মধ্যে দুটো অদ্ভুত জিনিস দেখব। এক হচ্ছে প্রচুর জিনিস চায়, কি চায়, এভরিথিং। সেখানে গোটা পাঁচেক ওষুধ আছে, তার মধ্যে ভিরেট্রাম আছে। তারপরে আর একটা অদ্ভুত সিমটমস আছে, যেটাকে বলা হচ্ছে এ চায় যা আদার্স আর ইউজিং, অর্থাৎ অন্যেরা যেটা ব্যবহার করছে সেইটাও সে চায়। অর্থাৎ কি, অন্যের ওই গাড়িটা ভালো, আমার ওইরকম একটা গাড়ি লাগবে, অন্যের ওই নেকলেসটা ভালো, আমার ওইরকম একটা নেকলেস লাগবে। এই ভাবটা এর মধ্যে আছে। এখানে তিনটে ওষুধ আছে, একটা নেট্টামিওর, একটা ফসফরাস এবং ভিরেট্রাম। নেট্টামিওর ডিগনিফাইড লোক, সে কিছু বলবে না, ভাববে, ফিল দ্য সিচুয়েশান। কিন্তু ফসফরাস হিপোক্রেট তো, ফলে সে তার হিপোক্রেসি দিয়ে কিছু বুদ্ধি টুদ্ধি খাটানোর চেষ্টা করবে। কিন্তু ভিরেট্রাম ডিমান্ড করবে, ও তো বলে, নিজেকে জাহির করে, এই জাহির করা লোক ডিমান্ড করবে, ওই রকম গাড়িটা চাই, বা ওই রকম নেকলেস চাই, বা ওই নেকলেসটাই চাই। এই ডিমান্ড, এটা কিন্তু ভিরেট্রামের চরিত্র। এর খাওয়া দাওয়া আরও অদ্ভুত। একে বলা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যাপারে বলতেই হয়, একটু বিশেষ ক্যাটাগরির। এ হচ্ছে গৌরমান্ড, অর্থাৎ পেটুক গোছের লোক, যে খাওয়া ব্যাপারটাকে এনজয় করে এবং ইটস এ লার্জ কোয়ান্টিটি অফ ফুড। ফলে কি হয়, কিন্তু এর একটা ক্যারেক্টার হচ্ছে, এ যেহেতু গৌরমান্ড, এ কোয়ালিটি জিনিস খাবে, রেপিউটেড জিনিস খাবে, কিন্তু এ লার্জ কোয়ান্টিটি খাবে। হতে পারে এক প্যাকেট চানাচুর এক জায়গায় বসে খেয়ে ফেললো, হতে পারে বড় বড় মাছ না হলে তার মনে পোষাচ্ছে না। এই যে অবস্থাটা, এটা গৌরমান্ড। এই গৌরমান্ডে সিনথেসিসে 11টা ওষুধ আছে, তার একমাত্র ওষুধ হচ্ছে ভিরেট্রাম ফার্স্ট গ্রেডে। যদিও মার্ফি থেকে আরও 3টে ওষুধ যোগ করা হয়েছে, 14টা ওষুধ। যাই হোক, এর খাওয়া দাওয়ারও এরকম বিশেষত্ব। তাহলে দেখা যাচ্ছে কি, একদিকে তার এরকম খাওয়া দাওয়া, একদিকে কেউকে সম্মান করে না, সে নিজেকে ভগবানের দূত বা ঈশ্বরের দূত বা বড় বড় মানুষের সঙ্গে যার কমিউনিকেশান রয়েছে মনে করে। সেই মানুষটা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন মনে করে, তার ডিলিউশন এটা, যে তার একটা ক্যান্সার আছে, তার সঙ্গে ঈশ্বরের যোগাযোগ আছে, মনে করে হি ইজ দ্য মেসেঞ্জার অফ গড, অর্থাৎ ঈশ্বরের দূত, তখন সে দেখা যাবে যে চার্চে গিয়ে সে প্রার্থনা করছে, নিলিং করে প্রার্থনা করছে, হাঁটু গেড়ে প্রার্থনা করছে, অথবা সে লোককে ধর্মকথা বলছে। এই সময়টা হচ্ছে ভিরেট্রামের শেষ সময়, যখন তার বয়স ছিল, কেউকে পাত্তা দেয়নি, কেউকে সম্মান করেনি, লোককে দরকার হলে আঙুল তুলে কথা বলেছে, এটা আমরা দেখেছি। আবার যখন শেষ সময়, সে প্রার্থনা করছে, সে মানুষকে ধর্মকথা শোনাচ্ছে, ঈশ্বরের মেসেজ নিয়ে, মেসেঞ্জার অফ গড হয়ে সে মানুষকে ধর্মকথা শুনিয়ে শান্তি দিতে চেষ্টা করছে। এই হচ্ছে বেসিক চরিত্র ভিরেট্রাম অ্যালবামের। আজ এখানে শেষ করি।